আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির গোশত দিয়ে বিরিয়ানির রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কুটে রাখা আলুর পিসগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও কিছু হলুদের গুঁড়ো, যাতে আলুটার কালার আসে। আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আলুটা অল্প পানিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আলুটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটি পাত্রে উঠিয়ে নেব। এবার এর ভিতরে থাকা তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে পিস পিস করে কেটে রাখা মুরগির গোশতের টুকরোগুলো। মুরগির গোশতের টুকরোগুলোকেও আবার খুব ভালোভাবে ভেজে নেব। মুরগির গোশতের টুকরোগুলো তেলে ভাজলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আবার একটু লবণ ও হলুদের গুঁড়ো, যাতে গোশতটা একটু কালার আসে। তাই এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আপনারাও বিরিয়ানি রান্নার সময় মাংসটাকে ও আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। আমার গোশতটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরেকটি পাত্রে উঠিয়ে রাখব। আমার মাংসগুলো উঠানো হয়ে গিয়েছে। মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। গোশত ও আলুর পিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের ভিতরে দিয়ে দেব একে একে পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, এলাচ বাটা, জিরা বাটা। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা বাদাম। এবার বাদামটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে বাদামের একটা কাঁচা ঘ্রাণ না আসে। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার খুব ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষাবো। এবার এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও এর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার মরিচ, হলুদ, লবণ দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবো খাবারের টেস্ট ততই বাড়বে। আপনারা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে নিচে লেগে না যায়। এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবেন। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে বা ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করলে মনে হয় বাচ্চাদের খেতেও খুব ভালোই লাগবে। আপনারা চাইলে এরকমের রান্না করে বাচ্চাদের খেতে দিতে পারেন বা বড়রাও খেতে পারেন। এবার আমি এটাকে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি ও 4-5টা দিয়ে দেব কাঁচামরিচ। এবার এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব লেবুর রস। যাদের বাসায় টক দই আছে তারা টক দই ব্যবহার করতে পারেন। আমি টক দইয়ের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করেছি। এর ভিতরে 3 টুকরোর মতো লেবুর রস আমি চিপে নিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে এটার ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংস ও আলুর পিসগুলো। মাংস ও আলুর পিসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংস ও আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দেব 3 টুকরো দারচিনি। এবার কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাংস ও আলুর পানিটা টেনে গিয়েছে, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব কালারটা ভালোই আসছে। এবার এটাকে সাইডে রেখে অন্য একটা কড়াইয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল ও এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়ো চাল। সামান্য পরিমাণ লবণ দিয়ে ও চালগুলো দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আসলে পোলাও বা বিরিয়ানির চালটা যত ভালোভাবে ভাজা হবে ততই খেতেও ভালো হবে। এবার চালগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে আমার মতো করে ভালোভাবে ভেজে নেবেন। চালটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে রান্না করা মাংস ও আলুর ভিতরে চালটা ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে চালের সাথে মাংসের মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলাটা পানির সাথে খুব ভালোভাবে মেলে বা
মশলাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে লেগে যায়। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা সরিয়ে যখন ফুটে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো এবং নেড়েচেড়ে এটাকে উঠিয়ে দেখব যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার প্লেটে সার্ভ করে সবারই খেতে দিতে পারেন। খুবই মজার রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে করে খেতে পারেন। বাচ্চা হোক বা বড়, সবাই এই রান্নাটা খুব ভালোভাবে পছন্দ করবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বিরিয়ানি, সবাই রান্নাটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।